হ্যাঁ ক সাইরে যাইবা যদি কেন আমার জীবন আইছিলাম? তোর সহবাস করবার নিকে কেন তো ভালোবাসা দিয়েছিলাম আমারে? তোর খাই দেবার নিকে কিছুদিন মায়া পাড়ায় কেন সাইরে গেলাম। মায়া বাড়াচ্ছি, ওটা কর্তব্য ছিল আমার। খাওয়া দাওয়া শেষ আমি ছাইরে দিছি, কোনো সমস্যা? কান্দাকাটি তো দাস নি। আমার তুমি ব্যস্ততা দেখাইয়া বুঝতে যে তুমি অন্য কলেজ আসতো। মাগি ওই 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 মাগি শালি, হ্যাঁ তুই আমার ব্যস্ততা দাস নাই? হ্যাঁ অন্য অন্য নাঙ্গের হাতে তুমি মেসেঞ্জারে মেসেজ দেওয়ার, আমি মেসেজ দিলে বা ফোন করলে তুমি করলে আব্বা আছে ভাই আছে জানগো মনে কষ্ট দিতে আছে না? কষ্ট দিই না, জাস্ট খাওয়া দাওয়া শেষ তাই। আমি তোর কষ্ট গুলো দিলাম, মজা তুইও পাইছিস আমিও পাইছি, শেষ বাজার। কান্দাকাটি করিস না ভাই। কষ্টের ফল তুমি একদিন পাইবা, একদিন ঠিকই পাইবা। আমি তোমার অভিশাপ করবো না, অভিশাপ হইব তোমার জীবনে। আমার চোখের পানি তোর অভিশাপ আমার নাকবো না, তোমার অভিশাপ আমার নাকবো। তুমি যখন কত কত যাওয়ার পেয়েছ তখন তোমার এনে মনে আসল না? হ্যাঁ আরে আমি তোমার অভিশাপ কেডা রে? এটা কেডা না রে? ওমা ওবা কি রে ভাই? কি রে বই? এ ভাই তুমি কেডা? এ বোন তুমি কেডা? কি রে ভাই, সমস্যা কি? কি রে ভাই তুই কি সমস্যা নাই বা? এটা কোন তাইছে? এটা কোন জায়গা নাই বা? এ ভাই তোমার নাম কি? এ বোন তোর নাম কি বা? এরা মনে খেলতেছে। যেমন খাইতেছি না বা? ভাই তুমি ঢুকছো কেমনে? ভাই তুই টুকুসটা কেমনে? এ শালার পুত। এ শালার বেদি। এ কি রে? ও মধু মধু। গাইস আজকের ভিডিওটা দেখে যে হাসবো তার কখনো বিয়ে হইতো না, কারণ আজকের ভিডিওটা হইলে গিয়ে স্যাড ভিডিও, তো কেউ হাসবেন না। ঘটনাটা হয়েছিল কি, আমাদের বাসায় কিছু মেহমান বেড়াইতে আসে, তো ওই মেহমানদের সাথে একটা সুন্দর একটা মেয়েও আইছে। তো মেয়েটা দেখে আমার ভালোই লাগছে, মোটামুটি খারাপ না। তো যেহেতু ওরা আমাদের বাসায় কিছুদিন থাকবো, তো রুম শেয়ার করার লাগা আমি রাইতে থাকার জন্য আমার পাশের বাড়ি এক বন্ধুর বাসায় জায়গা। তো রাইতের খাওয়া দাওয়া করার পরে যখন ওই মাইয়া আমার রুমে ঢুকতে যাই দেখে আমার রুমে কতগুলো আমার ছবি টবি লাগানো। তো আমার ছবিগুলা দেখা ওই মাইয়া মনে মনে ভাবে এত সুন্দর একটা কিউট ছেলে আমাদেরকে রুমটা শেয়ার করে কোন জায়গায় থাকতে গেল। তো আমি তো আইসা পড়ছি রাইতে খাওয়া দাওয়া করে আমার বন্ধুর বাসায়। আমার বন্ধু হালাই করছে কি, ওই মায়ের একটা লুকে লুকে ছবি তুলে আনছে। তো আমরা তো ওই ছবি দেখা দরজা মরজা আটকাইয়া ডিজে গান ছাইরা একতারা বাজানো শুরু করে দিছি। তো হুমন্দির নাতি করছে কি, দরজাটা আবার লক করতে ভুলে গেছে। ওই মাইয়া খুঁজতে খুঁজতে গানের আওয়াজ শুনে আমগো রুমে ডাইরেক্ট ঢুকে গেছে। ঢুকিয়ে তো দেখতেছে আমরা একতারা বাজাইতাছি। তখন তো আমি দেখে কই আরে তুমি এখানে কি করতেছো? তখন আবার দেখে কি ওই মেয়ের ছবি আমাকে মোবাইলে, বন্ধুর মোবাইলে ওই মেয়ের ছবি দেখা মাইয়া কই ওঠে, তোমার যদি আমার এতই পছন্দ হয় তাহলে তুমি আমারে কইতা, আমি তোমারে দিতাম। তখন তো আমার মনের সুখে ভাই কি কমু, তখন আমি আবার ওই মেয়ের লগে যাই করার লাগা। তো অন্যদিকে তো আমরা 3-4 বার বাজাইয়া ওলাইছি অলরেডি। তো ভাই ওর সামনে যাইয়া আমার আর পাখি দাঁড়াইতাছে না। এইটা দেখা মাইয়া তো গেছে চিত্তা যে রে ওরে এত কষ্ট করে আনলাম, ওই কিছুই করতে পারতেছে না। তখন আবার আমার কইলো কি আচ্ছা যাও গা তুমি, আমিও বাসায় যাই গা। তো ওই রাইডটা ভালোই কাটছিল। সকালে যখন বাসায় যাবো তখন যাই আমার ছোট ভাই তো শুনি ওই মাইয়া নাকি আইয়া আমগো বাসার সবারে কয়ে দিছে আমি নাকি পোলা না, আমার নাকি কিছুই নাই। ভাই এই কথা শোনার পরে বাসায় যখন ঢুকার পরে তো দেখি সবাই আমার দিকে তাকাইতাছে আর মিট মিট করে হাসতাছে। এখন ভাই হাসমু না কানমু এটাই তো বুঝতাছি না। শালার মাইনকার চিপায় বললে মানছে এমনি পরে। হ্যাঁ এখন কথার মধ্যে কথা আপু, হ্যাঁ বলেন ভাই। আপু থেকে কি অন্য কিছুতে যেতে পারি? ভাই আমি গরিব জনতা পার্টির সদস্য ভাই, আমাদের সাথে কোনো জায়গায় যাওয়া যায় না ভাই। আপু থেকে কি এক ধাপ এগিয়ে কোনো একটা অন্য নামে ডাকবো? আপু থেকে এক ধাপ এগিয়ে হ্যাঁ, আপু থেকে এগিয়ে আপনি আপা বলে ডাকতে পারেন। আপা বললে বিষয়টা হলো না, আপু থেকে আন্টিতে যাই। আন্টি ব্যাপার না, আন্টিরা আমার অনেকেই, আমি ছোট করে যখন আমি ক্লাস 6-এ পড়ি তখন থেকে আন্টি হয়ে গেছি। আমি খারাপ মাইন্ড করেন না, পরে সমস্যা নাই, পরে আন্টি থেকে আই লাভ ইউতে গেলাম। আন্টি থেকে আবার আই লাভ ইউ তে কেমনে যাই মিয়া? তোমার তো ক্যারেক্টার খারাপ মিয়া, তুমি তাহলে তোমার আন্টিদেরকে তুমি আই লাভ ইউ বলো না? ক্যারেক্টার খারাপ এটা কি আপনি আজকে জানলেন? এটা তো আমার জন্মের পরের থেকে ক্যারেক্টার খারাপ। তোমার কোনো গেমিং গ্যাজেট বা মোবাইল অ্যাক্সেসরিজ লাগলে আমার এক্সপায়ার শপ থেকে নিতে পারো। তুই কি জানিস পৃথিবীতে এমন একটা বর আছে যেটা দেখতে খারাপ? কি বর? গোবর।
আর তুই কি জানিস পৃথিবীতে এমন একটা পান আছে যেটা তুই কোনোদিনও খাতে পারবি না? কি পান? জাপান। আর তুই কি জানিস মানুষ কোন জিনিস একবার খেয়ে আর খেতে চায় না? কি? ধোকা। আর তুই কি জানিস এমন একটা ধান আছে যে ধানের চাল হয় না? কোন ধান? সাবধান। আর তুই কি জানিস কি নামতে পারে কিন্তু উঠতে পারে না? কি? বৃষ্টি। আর তুই কি জানিস কোন ছানা খাওয়া যায় না? কোন ছানা? বিছানা। ভাই মেয়েদের দুইটা এমন গোপন জায়গা আছে যেগুলাতে কাজ করলে ওরা পুরো পাগলের মতো হয়ে যায়। আপনি কি জানেন জায়গাগুলা কোথায়? না জানলে কোনো সমস্যা নাই, আমি এখনই বইলা দিতাছি। কিরে মাঙ্গের নাতি, কথাটি তো অনেক মনোযোগ দিয়ে শুনতাছস বেটা। ভালো ভিডিও তো কখনো পুরাটা দেখোস না, এখনো সময় আছে, ভালো হয়ে যা, নাহলে পিছন দিয়া পাশ ঢুকাইয়া একদম দাঁড়া করে রাখবো। ছোটবেলায় আমরা যা যা ভাবতাম, নাম্বার 1 বঙ্গবন্ধু শেখ হাসিনার স্বামী, নাম্বার 2 সব ম্যাডামরাই স্যারদের বউ, নাম্বার 3 যাদের বিল্ডিং বাড়ি আছে তারা অনেক ধনী, নাম্বার 4 দেশ হলো দুইটা, একটা বিদেশ আর একটা বাংলাদেশ, নাম্বার 5 বিয়ের পর এমনি এমনি বাচ্চা হয়, নাম্বার 6 হাত চুলকাইলে এমনি এমনি টাকা আসে, নাম্বার 7 আমি হাঁটলে চাঁদ শুধু আমার সাথেই চলে, নাম্বার 8 যে তাড়াতাড়ি লেখে সে পরীক্ষায় প্রথম হয়, নাম্বার 9 মাথায় মাথায় ধাক্কা লাগলে শিং গজায়, নাম্বার 10 মাটির নিচে সত্যিকারের সোনা দানা আছে, এ কারণে আমরা ছোট কোদাল নিয়ে প্রতিদিন গুপ্তধন খুঁজতাম, নাম্বার 11 বাড়ির সামনে পুলিশের ভ্যান দেখলেই মনে হতো আমাকে নিতে আসছে, নাম্বার 12 কারো উপর দিয়ে একবার গেলে সে কখনো লম্বা হতে পারবে না। এরকম আরো অনেক কিছু ছোটবেলায় ভাবতাম। আপনার সাথে কয়টা মিলছে কমেন্টে বলে যাবেন, আর ভিডিও ভালো লাগলে শেয়ার এবং ফলো করে সাথেই থাকবেন। হঠাৎ একদিন একটা বিয়ের দাওয়াত পেলাম, তা আবার আমার ক্লাস ফ্রেন্ডের। একই কলেজে পড়তাম, প্রায় 1 বছর থেকে আমরা দুজন আলাদা। তো হঠাৎ ফোন দিল, দিয়ে বললো যে দোস্ত আমার তো বিয়ে, তোর দাওয়াত রইল, তুই আস। আমি বললাম ঠিক আছে, আমি অবশ্যই যাবো, তোর বিয়ে আর আমি যাবো না। তো তারপর চলে গেলাম রাঙ্গামাটি বিয়ে খাওয়ার জন্য। তো প্রায় 3-4 ঘন্টা বাসে জার্নি করার পর পৌঁছে গেলাম সেই বিয়ে বাড়ি। ফ্রেন্ডের সাথে দেখা করলাম, বললো যে দোস্ত তুই যে আসলি এত দূর জার্নি করে, 3 দিন তো থাকতেই হবে আমার বাসায়। তখন বললো যে আরে কালকে বিয়ে, আজকে গায়ে হলুদ। আমি বললাম যে ও তাহলে 3 দিন কেন, কালকে তোর বিয়ে খেয়ে চলে যাবো। তখন বললো না দোস্ত না, তুই আমার সাথে আমার শ্বশুর বাড়ি অব্দিও যাবি, ঠিক আছে, আমার সঙ্গে একদিন তুই সময় দিবি, তারপর চলে যাবি। আমি বললাম ঠিক আছে, দেখি কি হয়। তো দুপুরবেলা হালকা পাতলা আয়োজন ছিল, কারণ আজকে গায়ে হলুদ তেমন একটা আয়োজন ছিল না। তো বিয়ে বাড়িতে অনেক মেহমান আসছে, তো সবাই মিলে না খাওয়া দাওয়ার একটা আয়োজন হলো দুপুরবেলা। তখন বাজে 2টার সময়। তো আমি আর আমার ফ্রেন্ড খেতে বসলাম। ঠিক আমাদের টেবিলের সামনের টেবিলেই না মানে একদল মেয়ে বসেছে। তো আমরা যখন খাওয়া শুরু করলাম, তো তখন না মানে আমি আর আমার ফ্রেন্ড গল্প করতে করতে মানে কানের মধ্যে একজনের কথা এসে লাগতেছে, মানে বলতেছে দেখ না কেমন করে খাচ্ছে, এত বড় বড় মুখ করে খাচ্ছে, মনে হয় যে কোনোদিনও খাইনি। মানে এই কথাগুলো না কানের মধ্যে এসে লাগতো। আমি আর আমার বন্ধু চুপ হয়ে গেলাম, বললাম যে তোর বিয়ে, আচ্ছা ওরা কে রে? তখন বললো আরে ওগুলো আমার খালাতো বোন। আরে বাদ দে না ওসব। আমি বললাম আচ্ছা কাকে বললো বলতো, এদিকে তো তাকায় আছে, তোকে না আমাকে। তখন বললো আরে তোকেই হয়তো বলবে, কারণ ওরা আমার খালাতো বোন হয়, ওরা তো আমাকে বলবে না। আমি বললাম আরে তোর খালাতো বোন জন্য না বাইচা গেল, না হলে আজকে না একদম ঝাড়ি দিয়ে দিতাম। খালি মানুষের খাওয়া দাওয়া দিত, আর আমি খাই না বাসায়। ভাই তুই আমার আম্মুকে জিজ্ঞেস করে দেখ আর কি কি বলতে চাইছ। তো যখন আমি এইভাবে বললাম, হ্যাঁ, তখন দেখলাম যে ওখানকার মধ্যে যে মেয়েটা বলছিল সেই মেয়েটা টেরা চোখে তাকায় আছে, ঠিক আছে। আমিও দেখতেছি যে আমার দিকেই তাকায় আছে টেরা চোখে, মানে চোখের একটা পলকও পড়ে না। আমি বারবার দেখতেছি আবার খাচ্ছি, আবার অন্যদিকে দেখতেছি, আবার তার দিকে দেখতেছি, দেখলাম যে সে আমার দিকেই তাকায় আছে। এরপর আমি বললাম যে আপনি কি আমার দিকে দেখতেছেন? আমি হাত ইশারা করা শুরু করলাম, হ্যাঁ। তো তখন দেখলাম যে তাও চোখের পলক পড়ে না। ভাবলাম যে কিরে মেয়েটার চোখ আবার মানে উল্টাটা কি, মানে এমনি তাকায় আছে, সত্যি আমাকে দেখতেছে নাকি, মানে অন রোগ টোক এমনি তাকায় আছে। যাই হোক, খাওয়াটা শেষ করলাম, বন্ধুকে বললাম দোস্ত দেখতো মেয়েটা এমনি তাকায় আছে কেন। তো যখন আমার বন্ধু দেখলো ও মা, তখন আবার ঠিক বুঝলাম না কাহিনীটা। এরপর যখন আবার বন্ধু মানে ওই দিকে না তাকায় অন্যদিকে তাকায়, আমি যখন দেখলাম ও মা আবার আমার দিকে টেরা চোখে তাকায় আছে, অদ্ভুত রে ভাই। তো তারপরে ওখান থেকে চলে গেলাম, প্রায় রাত হলো, ফ্রেন্ড সহ বাইরে গেলাম সিগারেট খাওয়ার জন্য। তো খেয়ে দিয়ে আসলাম প্রায় 10টা বাজে। বিয়ে বাড়িতে অনেক সুমসাম হয়ে গেছে, অনেকেই ঘুমাইছি, ঠিক আছে। আমি আর আমার ফ্রেন্ড থাকি। তো আমরা বিছানায় গিয়ে শুইলাম, ঘরের মধ্যে তো সিগারেট খাওয়া যায় না,
12টার সময় একটু সিগারেট খাওয়ার নেশা আমার। তারপর বাইরে বের হলাম, তো একটা সিগারেট লাগালাম, খাচ্ছিলাম, গান শুনতেছিলাম। তো হঠাৎ করে পিছন থেকে একজন বলতেছে, কি অসভ্য হইলে মানে এরকম একটা ভরা বাড়ির মধ্যে সিগারেট লাগাই, কি পরিমাণ বেয়াদব এই লোকটা। তো তখন আমি পিছনে তাকালাম, তাকিয়ে দেখতে পারলাম সেই মেয়েটা। আমি বললাম, আচ্ছা আপনি কে? হ্যাঁ মানে আপনি খাওয়াতে বোন কি সত্যি নাকি মানে কোনো পেতনি টেতনি? হ্যাঁ বলেন তো। না আপনি আমার দিকে তখন এমন ভাবে তাকাইছিলেন, মানে এক এক করে পড়তেছে না। আচ্ছা আমি কি করছি বলেন তো? আপনি তখন আমার নামে এরকম করে বললেন কেন যে আমি খাই বেশি, কোনোদিন খাই নাই, মানে এগুলো কি বলতেছেন আপনি? হ্যাঁ এরকম করে যখন বললাম, তো তখন সে বলে যে দেখুন আপনার সাথে কথা বলা আমার মোটেই ইচ্ছে নেই। আপনি আমার ভাইয়ের বন্ধু তো কি হয়েছে, আপনি তো আমার বন্ধু না। সো আমার সামনে বেশি তিরিং করবেন না, ভালো হবে। এরকম থ্রেড দিয়ে চলে গেল। আমি তো অবাক হয়ে গেলাম, কি রে ভাই কি করলাম আমি, আশ্চর্য। তো যাই হোক, তারপর সিগারেটটা শেষ করে রুমে গেলাম। রুমে গিয়ে ফ্রেন্ডকে বললাম, আচ্ছা তোর এই বোনটার নাম কি রে? মানে এত ঝগড়ি কেন? মানে আমি সিগারেট লাগাইলাম দোস্ত বাইরে গিয়ে, মানে কেউ নাই, আমি দেখে শুনে লাগাইছি। ও মা পিছন থেকে হুট করে কই থেকে এসে বলতেছে আমি নাকি বেয়াদব, মানে এই ভরা বাড়ির মধ্যে নাকি সিগারেট লাগাইছি। আচ্ছা আমি তো মানে সেভ করে লাগাইছি তাই না, মানে এমনি বলার কি আছে? তখন আমার ফ্রেন্ড আস্তে আস্তে বলে, আরে একটু এরকম বাদ দে না এসব। আলাম ঠিক আছে। তো তারপরের দিন বিয়ে, চলে গেলাম আস্তে আস্তে বিয়ে করতে। সরি বন্ধুর বিয়ে, নিজের বিয়েটা তো হবে না। যাই হোক, তারপরে ওর সাথে গেলাম। তো আমি আমার ফ্রেন্ডের সাথে দাঁড়াইছিলাম, অনেকেই মানে হাসি ঠাট্টা করতেছে, ইয়ার্কি করতেছে ওই পক্ষের লোকেরা। হ্যাঁ তো তখন না দেখতে পেলাম যে সেই মেয়েটাও আমার কিছুটা দূরে দাঁড়াইছিল। হ্যাঁ তো আমিও যখন কিছু হেসে হেসে কথা বললাম মানে ওই পক্ষের সাথে, হ্যাঁ তখন আবার এই মেয়েটা সাইড থেকে বলে কি জানেন, বলে যে সুন্দরী মেয়ে দেখছে তাই কি নাটক, মানে এরকম করে বলতেছে। আমার মাথা গরম হয়ে গেল, বললাম যে আপনার সমস্যাটা কি? হ্যাঁ তো যাই হোক, তারপর বিয়ে হলো, কবুল হলো, ফ্রেন্ডের বিয়ে হলো। তারপর খাওয়া দাওয়া করতে বসলাম, আমার ফ্রেন্ড আর তার বউ বসলো, ভাবির সাথে একটু ইয়ার্কি করলাম। কিন্তু ভাবির সাথে ইয়ার্কি করতে করতে না ভাবি আমাকে এক গাছ ভাত তুলে খাওয়াই দিচ্ছে, মানে তাতেই আমি খুশি। ঠিক আছে বিয়ে করতে পারি নাই তো কি হয়েছে, এক গাছ ভাত তো খাইতে পারছি। তো যখন ভাবি আমাকে খাওয়াই দিল না, তখন পাশ থেকে আমার ওই মেয়েটা বলতেছে, এ বাপরে বাপ, মানে অন্যের হাতে ভাত খাইতে খুব মজা তাই না? আমি ওখানে কিছু বলি নাই সবার সামনে, কেউ হয়তো খেয়াল করে নাই, কিন্তু আমার কানের মধ্যে কতটা। যাই হোক, তারপর খাওয়া দাওয়া শেষ করলাম। এরপরে আমার ফ্রেন্ডের সাথে তার ওয়াইফ আছে, তো আমি বললাম যে দোস্ত আমি আর কারে না যাই, আমি বাসে গেলাম, বাসের পিছনে বসবো, সিগারেট খাবো জানালার পাশে বসে। আমি এখানে যাবো না, তুই যা ভাবিকে নিয়ে যা, আর আমি বাসায় গিয়ে নেমে তোর সাথে কথা বলছি। তখন বলো ঠিক আছে তুই রিল্যাক্সে আয়। তারপর মানে আমার ফ্রেন্ড তার বউকে নিয়ে চলে গেল একটা কারে, আর পিছনে বাস, অনেক মহিলা বাচ্চা কাচ্চা এই বাসের মধ্যে উঠে পড়ে গেছে। ঠিক আছে, তো তারপর কি করলাম, আমি একদম পিছনে গিয়ে বসলাম। তো বাসটা যখন ছেড়ে দিবে তখন আবার একজন বাইরে থেকে চিল্লাই বলতেছে, বাসটা দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, একজন আসে। তো তারপর দেখলাম যে সেই মেয়েটা উঠলো, সামনে সবগুলো সিট ভর্তি, মানে পিছনেই একটু ফাঁকা। আমার কি কপাল, সেই মেয়েটা এসে বসলো পিছনে। ঠিক আছে, মানে আমি সহ্য করতে পারতেছি না, আমি জানালার সাইডে বসলাম। তো দেখলাম যে আরো কয়েকজন এসে বসলো, আর ওই মেয়েটা উঠে আমার দিকে থেকে বসলো, মানে একদম আমার সঙ্গেই বসলো। আমার তো মাথা ঘুরতেছে, কি রে আমি সিগারেট লাগাবো আর এই মেয়েটা আমার পাশে, মানে আমার জাস্ট সহ্য হইতেছে না। তো তখন দেখলাম যে মেয়েটা চুপচাপ বসে আছে, আমি ভাবলাম যে হয়তো বা টের পাবে না, আমি একটু জানালার বাইরে সিগারেটটা লাগাই। তো যখন সিগারেট লাগাবো তো তখন ম্যাচটা খুঁজতেছিলাম। হ্যাঁ তো দেখলাম যে ম্যাচটা নাই, মানে ম্যাচটা খুঁজতেছিলাম, একটু পরে দেখলাম যে সেই মেয়েটা ম্যাচ দিল, বললো যে এই যে আপনার পকেট থেকে নিচে পড়ে গেছে, লাগান। তো তখন আমি মানে আমার